সুশান্ত পাল, সুলাইমান সুখন কিংবা আয়মান সাদিক যে কোনো যৌক্তিক আন্দোলনে জনগণের বক্তব্যের জন্য আশায় থাকেন। রিসেন্ট বিসিএসের প্রশ্ন ফাঁস ও কোটা আন্দোলন নিয়ে সুলাইমান সুখন চুপ থাকলেও আন্দোলনের পক্ষে কথা বলেছেন আয়মান সাদিক। কিন্তু সমালোচনার জন্ম দিয়েছেন সুশান্ত পাল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। আলো ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাসের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না কমবে। আমি আপনার সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই, এ কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। এই স্ট্যাটাস দেওয়ার পরই সুশান্ত পালের 18 লাখ ফলোয়ারের ফেসবুক পেজ উধাও হয়ে যায়। পরে তিনি তার 2 লক্ষ প্লাস ফলোয়ারের অন্য পেজ দিয়ে পোস্ট করলে সেটিও উধাও হয়ে যায় কিছুক্ষণ পর। এরই মধ্যে প্রশ্ন সাপ্লাইয়ের 105 জনের লিস্টে 11 নম্বরে সুশান্ত পাল শিরোনামে একটি নিউজ ভাইরাল হয়। তবে এই সংবাদের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। পরিশেষে বলবো, ফ্যান ফলোয়াররা আপনাদের ভালোবাসে বলেই আপনারা পাবলিক ফিগার। তাই নিজেকে তাদের উপরের কিছু ভাবা বন্ধ করুন। রুচিহীন কাজ থেকে বিরত থাকুন।